182 মিটার, প্রায় 60 তলা বিল্ডিংয়ের সমান উচ্চতা, স্ট্যাচু অফ লিবার্টির প্রায় দ্বিগুণ। গুজরাতের নর্মদা নদীর তীরে দাঁড়িয়ে থাকা স্ট্যাচু অফ ইউনিটির দিকে তাকালে আমাদের গর্বে বুক ভরে যায়। কিন্তু জানেন কি, এই বিশাল লৌহ মানবের মূর্তির পিছনে যার হাতের ছোঁয়া আছে, তিনি আজ আর আমাদের মাঝে নেই। হ্যাঁ, ভারতের স্ট্যাচুম্যান পদ্মভূষণ রাম ভি সুতার 100 বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেছেন। শুধু পাথর বা ব্রোঞ্জ দিয়ে ইতিহাস গড়েননি, বরং নিজেই হয়ে উঠেছিলেন এক জীবন্ত ইতিহাস। গল্পের শুরুটা 1925 সালে মহারাষ্ট্রের ধুলে জেলার এক ছোট্ট গ্রাম গন্ডুরে। বাবা ছিলেন এক সাধারণ কাঠমিস্ত্রি। বাবার সাথে কাঠের কাজ করতেন, আর সেই কাঠ খোদাই করতে করতেই তার মনে শিল্পের বীজ রোপিত হয়েছিল। গ্রামের ধুলোমাখা পথ থেকে তার যাত্রা পৌঁছেছিল মুম্বাইয়ের বিখ্যাত স্যার জে স্কুল অফ আর্টে। সেখানে তিনি শুধু ভর্তিই হননি, ভাস্কর্যে তিনি মেয়ো গোল্ড মেডেল জিতে সবাইকে চমকে দিয়েছিলেন। কিন্তু জানেন কি, তার জীবনের প্রথম দিকে তিনি অজন্তা এবং ইলোরা গুহার প্রাচীন মূর্তিগুলি পুনরুদ্ধারের কাজ করতেন, আর সেখানেই তিনি শিখেছিলেন কিভাবে পাথরের গায়ে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। 1950-এর দশকের শেষ দিকে তিনি সরকারি চাকরি ছেড়ে দেন, ঝুঁকি নিয়েছিলেন নিজের স্বপ্নের জন্য। তার প্রথম বড় কাজ ছিল মধ্যপ্রদেশের গান্ধী সাগর বাঁধের কাছে 45 ফুটের বিশাল চম্বল মনুমেন্ট। একটিমাত্র পাথর কেটে সেই মূর্তি দেখে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুও মুগ্ধ হয়ে গিয়েছিলেন। ব্যাস, এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। দিল্লি স্টুডিওতে বসে তিনি একের পর এক মাস্টারপিস তৈরি করতে থাকেন। আপনারা ভারতের সংসদ ভবনে সেই বিখ্যাত ধ্যানমগ্ন মহাত্মা গান্ধীর মূর্তিটি নিশ্চয়ই দেখেছেন। হ্যাঁ, ওটা রামসুতারেরই সৃষ্টি। শুধু ভারত নয়, বিশ্বের প্রায় 350টি শহরে গান্ধীজির যেসব মূর্তি দেখা যায়, তার বেশিরভাগই তৈরি হয়েছে এই রামসুতারের হাতে। রাশিয়া থেকে শুরু করে আমেরিকা, সব জায়গায় পৌঁছে গেছে তার শিল্প। তবে তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং গর্বের কাজ ছিল স্ট্যাচু অফ ইউনিটি। 90 বছর বয়সে যখন মানুষ অবসর নেয়, তখন তিনি ডিজাইন করেছিলেন বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি, সর্দার বল্লভভাই প্যাটেলের সেই মুখের অভিব্যক্তি, যা আজও আপামর ভারতবাসীর কাছে গর্বের। শিল্পের প্রতি তার এই অসামান্য অবদানের জন্য ভারত সরকার তাকে 1999 সালে পদ্মশ্রী এবং 2016 সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত করেন। তিনি বিশ্বাস করতেন একজন শিল্পী কখনো অবসর নেন না, নিতে পারেন না। তাই তো জীবনের শেষ দিন পর্যন্ত 100 বছর বয়সেও তিনি সক্রিয় ছিলেন। তার ছেলে অনিল সুতারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে গেছেন। 2025-এর ডিসেম্বরে রাম সুতার আমাদের ছেড়ে চলে গেছেন ঠিকই, কিন্তু যতদিন নর্মদার তীরে স্ট্যাচু অফ ইউনিটি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, যতদিন পার্লামেন্টের সামনে গান্ধীজি শান্তভাবে বসে থাকবেন, ততদিন রাম ভি সুতার অমর হয়ে থাকবেন। ভারতের এই মহান শিল্পীকে আমাদের বিনম্র শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কমেন্টে জানান রাম সুতারের কোন কাজটি আপনার সবচেয়ে প্রিয়। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বইয়ের দেশকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।